السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبي الهدى ورحمة نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يقول الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وبعد। সম্মানিত অতিথিবৃন্দ, ওলামাবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা, আজকের এই বিশেষ সম্মেলনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আসলে এটি ইসলাম থেকে একটি দাওয়াত এবং সেখানে ইসলামের কারণেই আমরা সবাই সমবেত হয়েছি। যেহেতু মাদ্রাসা একটি ইসলামী প্রতিষ্ঠান, আর সেই ইসলামী প্রতিষ্ঠানের দাওয়াত পেয়ে আপনারা এসেছেন, এটি সম্পূর্ণরূপে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমাদেরকে একত্রিত হওয়া। আর অন্যান্য জায়গায় যে আপনারা একত্রিত হন বা ডাকে সাড়া দেন, সভা সমাবেশ করেন অইসলামিক কোনো কারণে, সেটির মধ্যে আপনি কখনোই সত্যিকার ইসলামের যে ইমানি জজবা সেটি কখনোই থাকতেই পারে না। তো আমি আয়াতে কারিমা থেকেই আরম্ভ করছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দান করেছেন এই আয়াতের মাধ্যমে, ও বিশ্বাসীবৃন্দ, নিজেদেরকে বাঁচাও। কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে, সেই সাথে পরিবার পরিজনদেরকেও। তো এই জাহান্নামের আগুন থেকে যদি আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে বাঁচাতে হয়, যে সমাজে আমরা বাস করছি সেই সমাজে জাহান্নামগামী যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আর যদি চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আর সন্তান সন্ততিকে বাঁচানো তো অনেক দূরের ব্যাপার। আর মাদ্রাসাটি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি স্থাপনা যেখানে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান সন্ততি রক্ষা হয়ে যাচ্ছে। এই আয়াতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের আপনার এই রক্ষা করা, যেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে রক্ষা করার ব্যবস্থাপনা এখান থেকে গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু আপনাদের কি অবস্থা হবে? আপনারা আজকে 40 বছর 50 বছর 60 বছর অতিক্রম করতে চলছেন, আপনারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন? দেখুন, ইসলাম যতটা আপনি বুঝবেন, জ্ঞান যত আহরণ করবেন, ততটা ঈমান এবং আকীদার তৃপ্তি আপনি খুঁজে পাবেন। আর যে সমাজ আপনারা দেখছেন বা বাস করছেন যে সমাজে, সেটি শুধুমাত্র খেরুদিয়া, চাঁদপুর কিংবা রাজধানী কিংবা সারা বাংলাদেশে শুধুমাত্র ব্যাপৃত নয়। এই সমাজের উপাদানগুলোতে আজকে অন্যান্য সংস্কার সংস্কৃতি তথা বিশ্ব বলয়ের যে প্রভাব, সেটি প্রবেশ করে বসেছে। আর আমাদের সন্তানের হাতে যে মোবাইলসগুলো রয়েছে, সেই মোবাইলসের মাধ্যমে তা থেকে তারা এই ধরনের চিন্তা ভাবনা চেতনা পরিগ্রহ করে থাকে। আর এই চিন্তা ভাবনা চেতনাকে আপনি প্রতিরোধ করে সন্তান বড় হওয়া, আদর্শ মুসলমান হওয়া, আদর্শিক মুসলমান হওয়া, সেটি একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারাই সম্ভব। আমি বলছি না অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেটি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবেন তাকে অবশ্যই ইসলামের দিকে ধাবিত করবেন। এখন কথা হচ্ছে যে আমরা কতটা বুঝতে পেরেছি বা বুঝতে পারছি। আদর্শ বলতে যখন আমরা বুঝি, দেখবেন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আমরা বিজাতীয় কৃষ্টি কালচার বা সংস্কৃতি, বিজাতীয় রাজনীতি আমাদের সমাজে বিদ্যমান। আমরা নিজেরা সেখানে গিয়ে আপনারা মাত্র সামান্য কিছু বিনিময়ের কারণে সেখানে আমরা স্লোগান দিই, তাদের পেছনে ঘুরি, তাদের সমর্থন দিই এবং তাদের সাথে সখ্যতা গড়ে তুলি।
কিন্তু আদর্শিক ইসলাম সেটি নয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। শুধুমাত্র এই যে স্থানীয় যেই রাজনীতি আদর্শ নয়, সারা বিশ্বের সর্বোচ্চ যেই আদর্শ রয়েছে সব কিছুর উপরে ইসলামিক আদর্শ প্রাধান্য বিস্তার করে। সেই যোগ্যতা, সেই দৃষ্টিভঙ্গি, সেই ঈমান এবং আকীদায় আমাদের সন্তানদেরকে, আপনাদেরকে পরিপক্ক হতে হবে। আর সেই কথা থেকেই আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি, আমার জবাবদিহিতা, আমার যে ভূমিকা, সেটি আলাপ করছি। দেখুন, কেন আমি লন্ডনে থেকে এই মাদ্রাসার ব্যাপারে দিন রাত চিন্তা ভাবনা করছি, কেন আর্থিক যোগান দেওয়া থেকে শুরু করে সেটির বাস্তবায়নের জন্য সিলেবাস, এডুকেশন সিস্টেম, সর্বোচ্চ শিক্ষার মান যাতে উন্নীত করা হয়, সেই চিন্তা ভাবনা সবসময় বজায় কেন রাখছি। অন টপ অফ দ্যাট, আজকে যে কম্পিউটার ক্লাস, যে ইনফরমেশন টেকনোলজির যে ক্লাস প্রবর্তন করতে যাচ্ছি প্রথমবারের মতো, কেন? কারণ একটি ইসলাম থেকে পাওয়া সে আদর্শ। আমার জন্য যেটি ভালো মনে করি, আমার সন্তানের জন্য যেটি ভালো মনে করি, আমার সন্তান যে নাগরিক সুবিধা পাচ্ছে, আমার পরিবার যে নাগরিক সুবিধা পাচ্ছে, আপনাদের সন্তানদেরকে আমার নিজের সন্তান মনে করে সেই সুবিধা দেওয়ার চেষ্টা করছি যতটা সামর্থ্য কুলায়। কিন্তু কেন? কারণ ইসলাম বলেছে, ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখি মা ইউহিব্বু লিআনফুসিকুম, যে তুমি বিশ্বাসী নও যতক্ষণ না পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো, ভালোবাসো, তা অন্যের জন্য পছন্দ করো বা ভালোবাসো। তাহলে আপনারা কেন নিজেদের সন্তানের জন্য যা ভালোবাসবেন, অন্যের জন্য কেন বাসবেন না? সেভাবে সমাজ সুন্দর হবে, বিনির্মিত হবে, ইসলামিক একটি পরিবেশ তৈরি হবে। আর এই ইসলামই চাই আপনারা সবাই পরিগ্রহ করার জন্য। আপনার আমার সন্তান যেন এত সুন্দরভাবে গড়ে ওঠে। সেই সাথে এই পার্থিব যে প্রতিযোগিতা, আমি বলেছি সমাজ শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে যেই আপনার স্কিল বলুন, জ্ঞান বলুন, সর্বোপরি ইসলামের যেই আদর্শিক জ্ঞান, সেটি দিয়ে বিশ্বকে মোকাবেলা করে আপনার সন্তান বড় হতে হবে। তাহলে এই যে আয়াতখানি উল্লেখ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তাহলেই তারা অন্যান্য আদর্শের সাথে যুদ্ধ করে, মোকাবেলা করে একজন আদর্শিক মুসলমান হিসাবে আপনার বেড়ে উঠবে ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি আমার প্রায় শেষ পর্যায়ে। বারবার আপনাদেরকে আমি বলার চেষ্টা করি যে আপনারা ইসলামের দিকে ধাবিত হন। এখানে ওলামারা রয়েছেন, ইসলাম দিয়ে সমাজ গঠন করুন, অন ইসলামের কাছাকাছি আপনারা যাবেন না। আমার এই বাণী সবসময় বজায় থাকবে। কে কি বলল না বলল সেটা আমি মোটেও কেয়ার করি না। আমি শুধু কেয়ার করি কি, আমি একজন মুসলমান, আর আমার যারা মুসলমান রয়েছেন, আমি সবাইকে ইসলামের প্রতি ডাকবো। পৃথিবীতে আমার আর কিছু পাওয়ার নেই। আপনারা, আপনাদের সন্তানরা আপনাদেরই সম্পদ। তারা বড় হয়ে, স্কিল হয়ে, ভালো চাকরি করে, ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে আপনাদের কি খবর রাখবে, আপনাদেরকে তারা রক্ষণাবেক্ষণ করবে, এবং সেটি আপনার অধিকার। ইসলাম সেটি দিয়েছে। অন্যান্য কোনো আদর্শে, অন্যান্য কোনো ধর্মে এই ধরনের অধিকার বাবা মাকে দেওয়া হয়নি। এমনকি কোনো সন্তানের বাবা মা যদি আপনার মুসলমান না হয়, সেখানেও বাবা মার প্রতি কর্তব্য থেকে, বাবা মার প্রতি আনুগত্য থেকে ইসলাম কখনো ডিসকারেজ করে না, অনুৎসাহিত করে না। আমি বলবো যে যেহেতু আপনাদের সন্তান আপনাদের সম্পদ, যেহেতু আপনাদের সন্তান আপনাদের ভবিষ্যৎ, এদেরকে আপনার খেয়াল করতে হবে, এদেরকে বাঁচাতে হবে, এদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এদের সুরক্ষা করতে হবে, এদের ভবিষ্যৎ আপনাকে দেখতে হবে। সেটি কায়িক পরিশ্রম দিয়ে হোক, অর্থনৈতিক পরিশ্রম দিয়ে হোক, কিংবা চিন্তাগতভাবে হোক। আপনি কাদের সাথে মেলামেশা করবেন, কোন সমাজে বসবাস করবেন, কাদেরকে আপনি ফলো করবেন, কাদেরকে অনুকরণ করবেন,
আপনার সন্তানরা কাদেরকে অনুকরণ করবে সেটি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আজকে সমাজ পরিবর্তিত হয়েছে, সেই পরিবর্তনে আমরা কিভাবে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি আমাদেরকেও সাহায্য করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ওলামা বৃন্দ এখানে রয়েছেন, ওলামা বৃন্দের সাথে থাকবেন, তাদের ইনস্ট্রাকশন মানবেন। যে সন্তান আপনার সম্পদ, আমরা যখন বয়োবৃদ্ধ হয়ে যাই, যখন আমাদের কোনো সামর্থ্য থাকে না, এরাই হচ্ছে আমাদের রুজির উৎস, এবং সে ইসলাম দিয়েছে। ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন যে সন্তান আপনি আজকে রক্ষণাবেক্ষণ করছেন পৃথিবীতে ভালো করার জন্য এবং আখিরাতেও ভালো করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেই সন্তানের উপরে আপনার অধিকারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ইন্না আওলাদুকুম মিন আতওয়াবি কাসবিকুম, যে তোমার সন্তানরা হচ্ছে যে পবিত্রতম কিংবা সর্বোৎকৃষ্ট উপায় অর্জনের সোর্স, অর্থাৎ রুজির জায়গা। যখন আমাদের সেই শক্তি থাকবে না, এই সন্তানদের রুজি রোজগার হবে আপনাদের রোজগারের মতো। ফার্দার টু দ্যাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশ করেন, ফাকুলু তোমরা কি করো, খাও, মিন কাসবি আওলাদিকুম, তোমাদের সন্তানের রুজি থেকে। কিন্তু দেখুন সমাজ অন্যদিকে চলে যাচ্ছে। আজকে বাবা মার খবর রাখে না, সন্তান ঢাকাতে গিয়ে সেটেল করলে, চাকরি পেয়ে গেলে শুধুমাত্র বউ আর নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকে। সন্তান কিভাবে লালন পালন করেছে মা বাবা, তার ঘাম ঝরিয়ে, মা সারা জীবন দিয়ে যে সন্তানকে মানুষ করলো, একমাত্র অনিসলামের কারণে, অনিসলামিক চিন্তা ভাবনার কারণে, আখিরাতের চিন্তা ভাবনা মাথায় না থাকার কারণে। যে আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের অর্থ না বোঝার কারণে সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে। কিন্তু আপনার আমার অধিকার আমাদের সন্তানের উপরে যে রয়েছে, ইসলাম তা বারবার প্রতিষ্ঠা করে দিয়েছে। আর আমাদের কাজ হচ্ছে এই সন্তানদেরকে সেইভাবে মানুষ করা। আমাদের কাজ হচ্ছে যারা যে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করছে তাদের সম্পর্কে স্থাপন করা, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা, মাদ্রাসার সাথে যোগাযোগ রাখা, ওস্তাদের সাথে যোগাযোগ রাখা, এবং আলেম ওলামা যারা আছেন আর আমরা যারা ইসলামের কথা বলছি সবসময় তাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে জীবনকে সুসংগঠিত করা, যে জীবন শুধুমাত্র এই পৃথিবীর জীবন নয়, অনন্তকাল জীবনকে সুন্দর করে দেবে। ইনশাআল্লাহ আমরা আরও কথা বলবো। আমি আজকে অনুরোধ করব আপনারা যারা আসছেন আপনারাও কিছু কথা বলেন এবং কার্যকরী পদক্ষেপ নেন। অভিভাবকবৃন্দকে আবারও আমি বলছি, আপনাদের সন্তানরা যেন একজন সুশিক্ষিত, একজন স্কিলড, একজন সুতীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে, নাগরিক হিসাবে এই দেশের দায়িত্ব বুঝে নিতে পারে। সেই দায়িত্ব বোঝার কারণে এই দেশও নিরাপদ থাকবে, জাতি নিরাপদ থাকবে। সেদিকে আপনাদের রক্ষক রাখতে হলে ইসলামের বিকল্প কোনো রাস্তা আপনার আমার জন্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের প্রতি আমাদের সেই ভালোবাসা, সেই জীবনকে স্যাক্রিফাইস করার মতো ঈমান